দর্শক, রংপুরের পীরগাছার চর তাম্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ও শাপলাকলি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়ে আরও জেনে নিতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজারুল মান্নান। মাজার, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কি? সংঘর্ষের ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেছে কিনা, বিস্তারিত কি তথ্য আছে জানাবেন আমাদের। তথ্য যদি বলি, এই মুহূর্তে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেই যে কেন্দ্রটি আছে তাম্বুলপুর ইউনিয়নের যে চর তাম্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সেটিকে সেখানে তারা নিয়ন্ত্রণে নিয়েছেন। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। ঘটনাটি ছিল এরকম যে ভোট কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপি নেতা কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে অভিযোগ ওঠে যে সেখানকার যে ওয়ার্ড বিএনপির সভাপতি তোফায়েল হোসেন এবং কর্মী উৎসব সরকার লাঠি নিয়ে এনসিপি নেতা কর্মীদের উপর হামলা করে। তখন উভয় পক্ষই আবার লাঠিসোঁটা নিয়ে হামলায় অংশ নেয়। এতে আমরা 5 জন আহত হওয়ার খবর পেয়েছি। তবে এই ঘটনায় যখন আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এদিকে আরেকটি ঘটনা ঘটেছে পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের দামুর চাকলা দেওয়ান সালে আলামিন দাখিল মাদ্রাসা কেন্দ্রের সামনে। সেখানে এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শামীমের সাথে জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রশিদের পুত্র মেহরাব হৃদয়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজনা তৈরি হলে সেখানে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে। আরেকটি ঘটনা ঘটেছে পীরগাছার নটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেটিতেও প্রভাব বিস্তার করা নিয়ে বিএনপি এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেখানেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরেকটি ঘটনা ঘটেছে রংপুর 2 আসনের মর্নেয়া ইউনিয়নের মৌভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে। সেখানে বিএনপি নেতা লাজু এবং পল্টনের বিরুদ্ধে টাকা দেয় ভোট কেনার অভিযোগ ওঠে। এটি নিয়ে জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে এবং পরে সেটি পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়। এছাড়া বিচ্ছিন্ন ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, কিন্তু উৎসব মুখর পরিবেশে রংপুরের প্রত্যেকটি আসনে এই পুরো বিভাগ জুড়ে কিন্তু ভোট হচ্ছে এবং ভোটাররা যে সেই ঈদের আনন্দ নিয়ে কিন্তু ভোট উৎসবে অংশ নিচ্ছেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি এখন পর্যন্ত এখনো অনেক লাইনে এখনো দাঁড়িয়ে আছেন। বিশেষ করে যারা নারী ভোটার আছেন তাদের সংখ্যাটা আমরা কিন্তু ভোট কেন্দ্রে অনেক বেশি দেখেছি। রংপুর রেঞ্জ ডিআইজি এবং রংপুরের যিনি মহানগর পুলিশ কমিশনার এবং রংপুরের এসপি জনাব, তিনি যেটি জানিয়েছেন যে কোনো মূল্যে যে কোনোভাবে যে কোনো ধরনের অরাজকতা কেউ করতে চাইলে সাথে সাথে সেটি প্রতিহত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরেকটি তথ্য আছে যে কাউনিয়ার যে শহীদবাগ যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি আছে, সেখানে সেনাবাহিনী বিএনপির একজন কর্মীকে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক করেছেন বলে আমরা তথ্য পেয়েছি। শাওন। মাজার, অনেক ধন্যবাদ আপনাকে।